আপনার শরীরে নীরবে জমছে অতিরিক্ত চর্বি। আপনি নিজেও বুঝতে পারছেন না এই সকল চর্বি বাড়তে বাড়তে একটা সময় পর আপনার হাই ব্লাড প্রেশার অর্থাৎ উচ্চ রক্তচাপ কিংবা হার্ট অ্যাটাক এমনকি স্ট্রোকের মতো মারাত্মক সমস্যার সম্মুখীন হতে পারে। তো আজকে আমি আলোচনা করব আমাদের দেহের চর্বি নিয়ে, অর্থাৎ কোলেস্টেরল। কোলেস্টেরল কি, কোন কোলেস্টেরল আমাদের জন্য ভালো এবং কোনটা আমাদের জন্য খারাপ, এ সকল বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব। আমি আপনাদের সাথে আছি ডক্টর এমদাদুল হক সৈকত। প্রথমে আসি, কোলেস্টেরল কি? কোলেস্টেরল হলো এক ধরনের চর্বি জাতীয় পদার্থ, যেটা আমাদের শরীরের জন্য একেবারেই প্রয়োজনীয় জিনিস। এই কোলেস্টেরলের মাধ্যমে আমাদের দেহে তৈরি হয় হরমোন, তৈরি হয় ভিটামিন ডি। এছাড়াও কোষের দেয়াল পর্যন্ত এটা তৈরি করে। এছাড়া আমাদের দেহের জন্য পরিপাকে অংশগ্রহণকারী যে বাইল অ্যাসিড অর্থাৎ পিত্ত রস, ওইটা পর্যন্ত তৈরি করে আমাদের এই কোলেস্টেরল। কিন্তু সমস্যা হচ্ছে তখন যখন এই কোলেস্টেরল নর্মালের তুলনায় বেড়ে যায়, অর্থাৎ এই যে খারাপ কোলেস্টেরল আছে এটা যদি আমাদের দেহে নর্মালের তুলনায় বেড়ে যায়, তখনই বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয়। এখন আসি, আমাদের কোলেস্টেরল কয় ধরনের, অর্থাৎ কোনটা খারাপ কোলেস্টেরল এবং কোনটা ভালো কোলেস্টেরল। প্রথমে আসি ভালো কোলেস্টেরল। আমাদের দেহের জন্য সবচেয়ে ভালো যে কোলেস্টেরল সেটা হচ্ছে এইচডিএল, অর্থাৎ হাই ডেনসিটি লাইপোপ্রোটিন। এইচডিএল রক্তনালী থেকে যে চর্বি আছে ওটাকে সরাতে সাহায্য করে। এইচডিএল যদি আমাদের দেহে বেশি পরিমাণে থাকে তাহলে সেটা আমাদের জন্য ভালো। এখন আসি, যে সকল চর্বি আমাদের জন্য ক্ষতিকর। দুই ধরনের চর্বি অর্থাৎ কোলেস্টেরল আমাদের জন্য ক্ষতিকর। এক হচ্ছে ট্রাইগ্লিসারাইড, দুই হচ্ছে এলডিএল অর্থাৎ লো ডেনসিটি লাইপোপ্রোটিন। এলডিএল কি করে, আমাদের রক্তনালীর দেয়ালে জমে একটা প্লেক তৈরি করে, অর্থাৎ একটা দলার মতো তৈরি করে, ফলশ্রুতিতে আমাদের রক্তচাপ বাড়ায় দেয়। ট্রাইগ্লিসারাইড এটাও এক ধরনের কোলেস্টেরল অর্থাৎ ফ্যাট বা চর্বি। এই ট্রাইগ্লিসারাইড নর্মালের তুলনায় যদি বেড়ে যায় তো সেই ক্ষেত্রে আমাদের হৃদরোগের ঝুঁকি অর্থাৎ হার্ট অ্যাটাক পর্যন্ত করতে পারে। এছাড়া ফ্যাটি লিভার অর্থাৎ লিভারে বা যে আমাদের কলিজার মধ্যে চর্বি জমতে পারে। এছাড়া পেনকিয়েটাইটিসের মতো বা অগ্ন্যাশয়ের প্রদাহের মতো সমস্যা সৃষ্টি করতে পারে। এখন প্রশ্ন হতে পারে যে এই যে আমাদের কোলেস্টেরল, এই কোলেস্টেরল গুলার নর্মাল রেঞ্জ অর্থাৎ নর্মাল ভ্যালু কত? তবে একটা জিনিস জেনে রাখা ভালো, সেটা হচ্ছে বয়স ভেদে এটার রেঞ্জ পার্থক্য হতে পারে, কম বেশি হতে পারে। এখন আসি, কোনটার কত নর্মাল ভ্যালু। ট্রাইগ্লিসারাইড, ট্রাইগ্লিসারাইডের লেভেল যদি 150 মিলিগ্রাম পার ডেসিলিটারের কম থাকে, অর্থাৎ 150-এর কম থাকে, তো সেক্ষেত্রে সেটাকে আমরা নর্মাল বা আদর্শ হিসেবে ধরে নিই। দুই নাম্বার, সেটা হচ্ছে এলডিএল, লো ডেনসিটি লাইপোপ্রোটিন। লো ডেনসিটি লাইপোপ্রোটিন এর নর্মাল রেঞ্জ হচ্ছে 100 এর কম, অর্থাৎ যদি কারো এলডিএল এর পরিমাণ 100 এর কম থাকে তো সেক্ষেত্রে আমরা সেটাকে নর্মাল হিসেবে ধরে নিই। তিন নাম্বার হচ্ছে এইচডিএল, হাই ডেনসিটি লাইপোপ্রোটিন। এইচডিএল এর বিষয়টা আমরা তো বলেছি যে যার যত বেশি পরিমাণ এইচডিএল সেটা আমাদের জন্য ভালো। এখন ধরা হয়ে থাকে যে পুরুষের ক্ষেত্রে যদি 40-এর বেশি থাকে সেটা আমাদের জন্য ভালো, এবং মহিলাদের ক্ষেত্রে যেটা হয় 50-এর বেশি থাকলে সেটাও তাদের জন্য ভালো। বয়স ভেদে কারো কারো ক্ষেত্রে এটার পার্থক্য কম বেশি হতে পারে। তবে নর্মালের তুলনায় যদি অনেক বেশি পরিমাণ বেড়ে যায় তাহলে সেটা আমাদের জন্য সবার জন্য বিপজ্জনক। এখন প্রশ্ন হতে পারে কি কি কারণে কোলেস্টেরল অর্থাৎ আমাদের দেহের চর্বিটা নর্মালের তুলনায় বেড়ে যেতে পারে। এক নম্বর, অতিরিক্ত তেল চর্বি জাতীয় খাবার খাওয়ার কারণে। দুই, বিভিন্ন ধরনের লাল মাংস, যেমন গরুর মাংস, খাসির মাংস, হাঁসের মাংস, এ সকল মাংসের মধ্যে বেশি পরিমাণে চর্বি থাকে। এছাড়া গলদা চিংড়ি, তারপরে স্যাচুরেটেড ফ্যাট, সয়াবিন ভাজা পোড়া, বেকারি ফুড, অতিরিক্ত চিনি, ধূমপান। এছাড়া শরীরের ওজন নর্মালের তুলনায় অর্থাৎ স্থূলতার কারণেও দেহে চর্বির পরিমাণ বাড়তে পারে। এছাড়া কিছু রোগ আছে যেগুলোর কারণে চর্বির পরিমাণ বাড়তে পারে। এক নম্বর, হাইপোথাইরয়েডিজম, ডায়াবেটিস, কিডনি ডিজিজ অ্যান্ড সাম জেনেটিক ডিজিজ। আমাদের হাই কোলেস্টেরল অর্থাৎ নর্মালের তুলনায় কোলেস্টেরল লেভেল বা চর্বির লেভেল বেড়ে গেছে কিনা সেটা আমরা কিভাবে বুঝবো? নর্মালি আমাদের দেহে চর্বির পরিমাণ বেড়ে গেছে কিনা সেটার কোনো লক্ষণ নেই, তবে হঠাৎ করে বুকে ব্যথা, স্ট্রোক, হার্ট অ্যাটাক এরকম সমস্যা নিয়ে রোগী আসতে পারে। এজন্যই যদি কোলেস্টেরল লেভেলটা নর্মাল তুলনায় বেড়ে যায়, নর্মালি আমরা বুঝতে পারি না,
একেবারে খারাপ পর্যায়ে তখন আমরা বুঝতে পারি। এজন্যই একটা সময় পর রুটিনলি আমাদের টোটাল কোলেস্টেরল লেভেল, নরমাল যে লেভেলটা, ওইটা পরীক্ষা করে দেখতে হবে। সেটা আমরা সিরাম লিপিড প্রোফাইল নামে জানি। অর্থাৎ আপনাকে ১ বছর অন্তর অন্তর অন্তত একবার আপনাকে সিরাম লিপিড প্রোফাইল সম্পর্কে জানতে হবে। এই সকল চর্বি আমাদের দেহ থেকে কিভাবে কমাতে পারবো? সবচেয়ে প্রথম যেটা, সেটা হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশন, অর্থাৎ আপনার জীবনযাত্রার মান যেটা, ওটাকে পরিবর্তন করতে হবে। এক কথায় যে খাবারগুলা আমাদের চর্বির পরিমাণ বাড়িয়ে দেয়, ওইটাকে আমাদের পরিহার করতে হবে অথবা কম পরিমাণে খেতে হবে। ঘি, মাখন এবং প্রসেসড ফুড এবং তেল চর্বি জাতীয় যে খাবার, এগুলাকে অবশ্যই পরিহার করতে হবে অথবা আস্তে আস্তে কমাতে হবে। তবে আমাদের যে বিষয়টার দিকে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে নিয়মিত ব্যায়াম করা, শাকসবজি, ফলমূল, বাদাম এবং হেলদি ফুড জাতীয়, অর্থাৎ আমাদের জন্য যেটা ক্ষতি নয়, এ সকল খাবারের পরিমাণ বাড়িয়ে দিতে হবে। এছাড়া সপ্তাহে অন্তত ১৫০ মিনিট পর্যন্ত আমাদের ব্যায়াম করতে হবে। তখন আমরা কোলেস্টেরল অর্থাৎ চর্বির ওষুধ খাবো। নরমালি যদি আপনার চর্বির পরিমাণটা নরমালের তুলনায় একটু বেড়ে যায়, তো সেক্ষেত্রে আপনি যদি লাইফস্টাইল অর্থাৎ জীবনযাত্রার মান একটু উন্নত করেন, অর্থাৎ শরীরচর্চা, ব্যায়াম, খাবারের মধ্যে পরিবর্তন, এই সকল নিয়ে আসেন, তো সেক্ষেত্রে আপনার চর্বির পরিমাণটা আস্তে আস্তে কমে যাবে। তবে কারো যদি হার্ট অ্যাটাক, স্ট্রোক এবং ডায়াবেটিস এবং কিডনি ডিজিজের মতো সমস্যা থাকে, তো সেক্ষেত্রে অবশ্যই তাকে কোলেস্টেরল ওষুধ খেতে হবে। সেক্ষেত্রে আপনি আপনার নিকটবর্তী ডাক্তারের পরামর্শ অনুযায়ী অবশ্যই কোলেস্টেরল এর ওষুধগুলা খেতে হবে। তবে অনেকেই মনে করে থাকে যে ডিম খেলে কোলেস্টেরল বেড়ে যায়। আসলে ডিম খেলে কোলেস্টেরল বাড়ে না। ডিমের যে সাদা অংশ, এটাতে থাকে প্রোটিন, এটা আমাদের জন্য অনেক বেশি উপকারী। এছাড়া যে কুসুমটা, এটাতে কিছু পরিমাণ চর্বি রয়েছে যেটা আমাদের জন্য উপকারী। তবে নরমালের তুলনায় বেশি খাওয়া যাবে না। অর্থাৎ যার কোলেস্টেরল পরিমাণটা বেশি আছে, তাদের ক্ষেত্রে কুসুমটা অন্তত এভয়েড করতে পারে। সর্বশেষে আমার যে পরামর্শ সেটা হচ্ছে, আপনি যদি আপনার জীবনযাত্রার যে মান, ওইটাকে পরিবর্তন করেন, নিয়মিত ব্যায়াম করেন, হেলদি ফুড, হেলদি ডায়েট করেন, ওজন নিয়ন্ত্রণ করেন, ধূমপান বন্ধ করেন এবং অ্যালকোহল জাতীয় খাবার পরিহার করেন, ডায়াবেটিস এবং প্রেশার কন্ট্রোলে রাখেন, তো সেই ক্ষেত্রে আপনার চর্বির পরিমাণটা নরমাল থাকবে, বাড়বে না। যেহেতু কোলেস্টেরল বাড়লে আপনার কোনো লক্ষণ প্রকাশ পায় না, এজন্য আপনার করণীয় হচ্ছে আপনার ১ বছর অন্তর অন্তর একবার করে হলেও সিরাম লিপিড প্রোফাইল অর্থাৎ দেহের চর্বির মানটা পরীক্ষা করে দেখা। ধন্যবাদ সবাইকে ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, উপকারী হয়ে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। সাথে ভিডিওটা শেয়ার করে দিবেন, যাতে অন্যান্য মানুষও দেখতে পারে।